বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউটিউবার্স এবং বিভিন্ন মাধ্যমে যারা এই ভিডিওটি দেখতেছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। বেশি উপস্থাপনামূলক কথা না বলে আমি আমার মূল আলোচনায় চলে যাই। যারা ইউটিউবিং করেন বা সোশ্যাল মার্কেটিং করেন, ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, তো আমি জানি প্রথমে আপনাকে জানতে হবে। না জেনে কখনো কোনো কাজ সফল হওয়া যায় না। এই জন্যই আমি আজকে একটি বিষয় সুস্পষ্টভাবে আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ডিজিটাল মার্কেটিং কি। তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর উপরে। তিনটি বিষয়ের মধ্যে আপনার প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এ সফল হতে চাইলে। একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কে অবশ্যই এই সমস্ত বিষয়ে পারদর্শিতা থাকতে হয়। অবশ্যই সেটা তাদের আছে, এবং যারা নতুন তাদের জন্য এই প্রত্যেকটা বিষয় জরুরি। তো এখন প্রথমে দেখেন ডিজিটাল মার্কেটিং কি, আসলে মূলত এর মিনিংসটা কি, এর ডেফিনিশনটা কি, প্রথমে আপনাকে জানতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। উইদাউট নোয়িং হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, you don't success in digital marketing. ডিজিটাল মার্কেটিং কি আমি এটা আপনাদেরকে এখন সুস্পষ্টভাবে বলে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়ে সুন্দর একটি সংজ্ঞা আমি এখানে প্রস্তুত করেছি, এটা নিয়ে আমি আলোচনা করব। দেখেন ডিজিটাল মার্কেটিং কি, বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং কি এর জবাব এখানে আমি সুস্পষ্টভাবে তুলে ধরলাম। দেখেন এখানে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেইল, সার্চ ইঞ্জিন এবং ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার করা। এটি একটি লক্ষ্যবস্তু শ্রোতার কাছে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হলো এই যে বর্তমান সময়ে যে সকল সোশ্যাল মিডিয়া আছে, এগুলার মধ্যে আপনাকে যে মার্কেটিং এর সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়েছে, এবং সেই সুযোগ সুবিধা ভোগ করে আপনি যদি আপনার কোনো পণ্য মানুষের কাছে পৌঁছান বা ভোক্তার কাছে পৌঁছান, এটা যে প্রক্রিয়ায় পৌঁছাবেন বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে, সেটি ডিজিটাল মার্কেটিং। এবং সেখানে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, বিশেষ করে আপনার রয়েছে ধরুন সোশ্যাল মিডিয়া, তারপর রয়েছে এখানে ইমেইল, সার্চ ইঞ্জিন এবং ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া। আসলে ওয়েবসাইট কি, মূলত এখানে বলতে হয় যে যেখানে অনলাইনে অনেকগুলো তথ্য একের পর এক সুন্দর করে সাজানো থাকে, এবং প্রয়োজন বোধে যাদের যে তথ্য প্রয়োজন সেটা সেখান থেকে সংগ্রহ করতে পারে, এটা হলো ওয়েবসাইট। তো এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আশা করি সুন্দর কিছু তথ্য তুলে ধরতে পেরেছি। এখন আমি আপনাদের মাঝে যেটা আলোচনা করব, ডিজিটাল মার্কেটিং এর পরে আপনার কি প্রয়োজন। দেখেন এখানে সুন্দরভাবে বলা হয়েছে ডিজিটাল মার্কেটিং এর পর আপনার জন্য প্রয়োজন প্রশিক্ষণ প্রয়োজন। এখন প্রশিক্ষণ, কেমন প্রশিক্ষণ প্রয়োজন? Why do you have to learn training? Why do you have to be more careful about training? You can see here. One second. এখানে তথ্যগুলো সুন্দর করে সাজানো আছে, আমি সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে সুন্দর করে তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলো আমি সুন্দর করে সংগ্রহ করেছি যাতে আপনাদের মাঝে আলোচনা করতে এবং আমার জন্য সেটা অনেক সুন্দর সহজতর হয়। এই জন্য আমি তথ্যগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে আপনাদেরকে সুন্দর একটি তথ্যবহুল বিষয় উপহার দিতে পারি। তো এখানে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, ডিজিটাল মার্কেটিং এর জন্য কি প্রয়োজন। আপনার ডিজিটাল মার্কেটিং করবেন, সেখানে মোবাইল দিয়ে করতে পারেন বা ট্যাব দিয়ে করতে পারেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য অবশ্যই একটা ল্যাপটপ প্রয়োজন। তার কারণ হলো এটি বিভিন্ন অনলাইন কার্যক্রম সহজতর করে। ল্যাপটপ ব্যবহার করে আপনি একাধিক প্ল্যাটফর্ম যেমন সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট অ্যানালিটিক্স
এবং বিজ্ঞাপন তৈরি ও পরিচালনা করতে পারেন ল্যাপটপের সাহায্যে। এটা সহজ হয়, কারণ আপনি মোবাইলে যখন একটা ট্যাব ব্যবহার করবেন বা একটা ওয়েবসাইটে ঢুকছেন, সেটা হোক মজিলা ফায়ারফক্স, হোক গুগল, হোক ইউটিউব, দেখা যাচ্ছে এই তথ্যটা আপনি ট্যাব করে আরেকটা ট্যাব নিতে যাচ্ছেন, তখন একটু প্রবলেম হয়, যথেষ্ট প্রবলেম হয়। তো ডেটা বিশ্লেষণ করতে পারেন, বিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট তৈরি করতে পারেন, যেমন ভিডিও, গ্রাফিক্স এবং ব্লগ। ভিডিও, গ্রাফিক্স এবং ব্লগ এই তিনটা বিষয়ের জন্য ধরেন আপনি মোবাইলে ভিডিও বানাইতে পারবেন, কিন্তু সেটা অতটুকু রেজুলেশন হবে না, রেজুলেশন সুন্দর হবে না, বা এডিটিংটা সুন্দর করা যাবে না। যেখানে নিখুঁতভাবে আপনাকে কোনো ভিডিও তৈরি করতে হবে, সেখানে মোবাইল উপযোগী নয়। গ্রাফিক্স ডিজাইনের জন্য অবশ্যই একটি মোবাইল প্রয়োজন, সেটা আপনারা যারা মানে প্রাথমিক নলেজ রাখেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তারা জানেন। এবং ব্লগ বিষয়টাও, সেটা হোক একটা ফুড ব্লগস, হোক ক্লথ ব্লগস, হোক সেটা বিভিন্ন অনলাইনে বিক্রিযোগ্য কোনো বিষয় বা কোনো বস্তু, সেগুলো নিয়ে লেখালেখি করতে গেলে বা প্রচার করতে গেলে সেখানে অবশ্যই আপনার একটা ল্যাপটপ প্রয়োজন। অনলাইন টুলস এবং সফটওয়্যার ব্যবহার করে ক্যাম্পেইন পরিকল্পনা ও ট্র্যাক করতে পারেন, এগুলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যথেষ্ট প্রয়োজন। প্রজেক্ট ম্যানেজমেন্ট ও একাধিক টাস্ক সহজেই সম্পন্ন করতে পারেন। কোন একটা প্রজেক্ট যদি আপনি ম্যানেজিং করতে চান বা পরিচালনা করতে চান বা ব্যবস্থাপনামূলক কাজ করতে চান, সেখানে একটা ল্যাপটপ জরুরি। এসব সুবিধা ল্যাপটপকে ডিজিটাল মার্কেটিংয়ে অপরিহার্য করে তোলে। আমি একেবারেই এখানে কোনো বিষয় দীর্ঘায়িত করব না, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য সেগুলি তুলে ধরবো। এখন তারপর আমি একটা যে বিষয়টা ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রশিক্ষণ, যে বিষয়টা আমি সেই বিষয়ে এখন কথা বলবো। আমি প্রথমে আলোচনা করেছি ডিজিটাল মার্কেটিং বিষয়ে, ডিজিটাল মার্কেটিং বিষয়টা জিনিসটা কি, আর তারপর আলোচনা করেছি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা কম্পিউটার বা ল্যাপটপ কতটুকু প্রয়োজন, সেটা আলোচনা করেছি। এখন আমি at last I will discuss, I will analyze about the necessity of training, of getting training. Without training, you can't be success in digital marketing or any other platforms. এখানে 3 নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমি দেখাচ্ছি ইংলিশ। এখন যে বিষয়টা আমি আলোচনা করব ইংলিশ প্রশিক্ষণ আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে, দেখেন ডিজিটাল মার্কেটিং কি, তারপর ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ কতটুকু প্রয়োজন। এখন ডিজিটাল মার্কেটিং এর জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেটা আমি বলবো। সঠিক কৌশল শেখা, উপযুক্ত, এখানে বলা হয়েছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত বিপণন কৌশল জানা। অর্থাৎ এখানে যে ট্রেনিং বিষয়টা, সেটা হলো আপনার পণ্য আপনি মনে করেন বাজারে বিক্রি করবেন, সেখানে আপনার কি কি কাজ করতে হয়। পণ্যটি আগে বাড়িতে সুন্দর করে সাজাতে গোছাতে হয়, তারপর যেখানে যে বাজারে এই পণ্য চলে এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়, সেখানে আপনাকে যেতে হয়। ঠিক তেমনি আপনি কোন একটা পণ্য যদি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে চান, সেখানে আপনার কিছু তথ্য কৌশল জানতে হবে, আর সেটাই হলো ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং কৌশল, যেটা সেটা। তো এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন টুলস ও সফটওয়্যার ব্যবহার, যেমন আপনি গুগল অ্যানালাইটিক্স বোঝেন না, ফেসবুক অ্যাডস কি সেটা বোঝেন না, ইমেল মার্কেটিং টুলস ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করা বোঝেন না, তাহলে আপনার পণ্য কিভাবে অনলাইনে বিক্রি করবেন। এখানে বাজার বিশ্লেষণ যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, দেখেন বাজার বিশ্লেষণ, যেটা আমি একটু আগে বলেছি যে আপনি ধরেন একটা মার্কেটে বিক্রি হয় কাপড় চোপড়ের মার্কেট, ক্লথ মার্কেট, সেটা হোক প্লাজা, সেখানে যদি আপনি তরকারি বা সবজি নিয়ে যান তাহলে বিক্রি করা সম্ভব হবে না, সেটা আপনার সাধারণ জ্ঞান সম্পন্ন লোক বুঝে। তো এই জন্য বাজারটা বিশ্লেষণ করা দরকার। কোন ওয়েবসাইটে, কোন সোশ্যাল মিডিয়া বলতে অনেকগুলোই রয়েছে, সেটা ফেসবুক বেস্ট, প্রায় 3 বিলিয়ন লোক এখানে প্রতিদিন
এখানে এই ইনভলভ, এই ফেসবুকের সাথে ইনভলভ আছে। তারপর আপনি ধরেন রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, থ্রেড, ইউটিউব, এগুলোও কিন্তু এই একটা ওয়েব অনলাইন মার্কেট, এগুলো কিন্তু অনলাইন মার্কেট প্লেস। তো টার্গেট অডিয়েন্স বোঝা এবং ট্রেন্ড অনুযায়ী কন্টেন্ট তৈরি করা, অর্থাৎ কোন জায়গায় কোন ধরনের দর্শক বেশি আগমন করে বা বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়, সেই জায়গাগুলোই আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং কন্টেন্টগুলো পৌঁছাতে হবে। এটা হলো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। তো এখানে ফলাফল পরিমাপ বলতে যে শব্দটা, ক্যাম্পেইনের কার্যকারিতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা। যেমন ধরেন আপনি ফেসবুক নিয়ে পড়ে আছেন, তো ফেসবুকটা ভবিষ্যৎ কি? ফেসবুকটা আসলে মূলত এর, যেমন বর্তমানে আপনার গ্রাফিক ডিজাইন যে বিষয়টা রয়েছে, সেটা কিন্তু এআই নামক একটা অ্যাপস আসার পরে কিছুটা হলেও এটার মানে যারা কাজ করছেন এই বিষয় নিয়ে তারা বুঝতে পেরেছেন, একটু হলে ধাক্কা খেয়েছেন, যেহেতু এআই একটা অটোমেটিক ইন্টেলিজেন্সি হিসেবে কাজ করে, এই জন্য দেখা গেছে যে হাতের কাজটা অতটুকু প্রয়োজন হয় না। তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং এর জন্য ইংরেজি শেখা প্রয়োজন কতটুকু, এটা লাস্ট। আপনি অবশ্যই আপনারা ভালোভাবে জানেন, উইদাউট নোয়িং ইংলিশ ইউ ক্যান্ট গেট এ গুড প্ল্যাটফর্ম ফর জব। এখানে বলা হয়েছে ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, এখানে ইংলিশকে আন্তর্জাতিক ভাষা করার বিশেষ উদ্দেশ্য রয়েছে, সেটা হলো সারা পৃথিবীতে নানা ভাষাভাষী লোক রয়েছে, কিন্তু নানা ভাষাভাষী লোক থাকাতে আপনি সব ভাষা জানা সম্ভব না। এই জন্য আপনার যে মনোভাব, গ্লোবালাইজেশনের যুগে আপনি অন্যান্য দেশে পৌঁছাইতে পারতেছেন না। এই জন্য নির্দিষ্ট করে একটা ভাষা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বা কোনো রাষ্ট্রের প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্ধারণ করা হয়েছে, যাতে আপনি যে কোনো রাষ্ট্রে গেলে এই ভাষা বললেও তারা বুঝতে পারে। তো এই জন্য ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। ডিজিটাল মার্কেটিং এর জন্য ইংরেজি শেখার প্রয়োজন, কারণ অনেক গুরুত্বপূর্ণ টুলস, রিসোর্স এবং প্ল্যাটফর্ম ইংরেজিতে থাকে। ইংরেজি জানা ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা বাড়াতে সহায়ক হয়। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো, যে কারণগুলো অধিকাংশ আপনারা জানেন, তার মধ্যে কিছুটা রিভিশন আমি করতেছি। যে গ্লোবাল প্ল্যাটফর্ম, আপনারা জানেন গ্লোব শব্দের অর্থ পৃথিবী, বিশ্ব। তো এই সারা পৃথিবীতে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম। তার মধ্যে গুগল, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো ইংরেজি ভাষা ভিত্তিক। তাই আপনি যদি ইংলিশ সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, তাহলে এগুলো ব্যবহার করতে পারবেন না, এই জন্য হয়তো বা পরিপূর্ণ সফল হতে পারবেন না। তাই এগুলো নিয়ম নির্দেশিকা এবং টুলস বোঝার জন্য ইংরেজি জানা জরুরি। আন্তর্জাতিক শ্রোতা, এই বিষয়টা গ্লোবাল প্ল্যাটফর্ম যে শব্দটা ব্যবহার করা হয়েছে আর আন্তর্জাতিক শ্রোতা, দুটি শব্দের মধ্যে বেশ একটা মিল রয়েছে। তো যদি আপনার লক্ষ্য আন্তর্জাতিক বাজার হয়, তাহলে ইংরেজি ভাষায় যোগাযোগ করার দক্ষতা, ক্ষমতা আপনার পৌঁছানোর ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। ইংরেজি ভাষায় যোগাযোগ করার ক্ষমতা আপনার পৌঁছানো, যেমন ধরেন আপনি একটা ফেসবুক মার্কেটিং করেন, কোন একজন লোক আপনার বলল যে আপনি আমার একটা ফেসবুক পেজ খুলে দেন। তো এই ফেসবুক পেজ যে খুলে দিবেন, সেটা হতে পারে আমেরিকার কোনো মানুষ, যেমন ফাইবার থেকে যখন আপনি কোনো কাজ নেবেন, বা অন্য কোনো মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, freelancer.com, এরকম যে সমস্ত অনলাইন বাজার রয়েছে যেগুলো থেকে কাজ নিতে হয়, এগুলোতে যখন কাজ নেবেন, বায়ারদের সাথে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। এই জন্য ইংলিশ অত্যন্ত প্রয়োজন। ট্রেনিং ও রিসোর্স, বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স এবং টিউটোরিয়াল ইংরেজিতে পাওয়া যায়, যা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নতুন আপডেট জান, ডিজিটাল মার্কেটিং এ বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। দ্য গ্লোব অলওয়েজ চেঞ্জিং ডে বাই ডে। আর নতুন প্রযুক্তি ও ট্রেন্ড সম্পর্কে প্রথম আপডেট ইংরেজিতেই প্রকাশ হয়। তারপর যারা রয়েছেন এই বিষয় নিয়ে যারা কাজ করেন, তারা সেগুলো ট্রান্সলেট করে বিভিন্ন ভাষায় সেগুলো প্রকাশ করে। ইংরেজি শেখা আপনাকে ডিজিটাল মার্কেটিং আরো কার্যকর ও প্রতিযোগিতামূলক হতে সহায়তা করবে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিওর মূল আলোচনা।
এখানে মোট আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিজিটাল মার্কেটিং, সেটা এখানে আপনারা বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন। ইফ ইউ ওয়ান্ট টু সেল অর বাই এনি প্রোডাক্ট, you have to learn what is digital marketing, which place is appropriate for buying or selling your wanting product। এখানে বিষয়টা আলোচনা করা হয়েছে পরিষ্কার। তারপর যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো যে এখানে আমি একটি থাম্বনেল তৈরি করেছি, প্রশিক্ষণ যে বিষয়টা আলোচনা করা হয়েছে। উইদাউট ট্রেনিং you can't reach your goal। ট্রেনিং ছাড়া কেউ তার নির্দিষ্ট যে লক্ষ্য প্রান্ত সেখানে পৌঁছতে পারে না। এই জন্য ট্রেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিউ লার্নার or all classes people। তারপর at last I have discussed here যে ইংলিশ যে বিষয়টা, you have to must know English, you have to must understand English, you have to must learn English for making communication with other countries client। And if you want to understand all messages, you must be skillful in English। Thank you so much for enjoying my video। আমি আশা করব পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে বা ভিডিওতে কোনো ত্রুটি বিচ্যুতি হলে সেগুলো কমেন্টসের মাধ্যমে জানানোর জন্য সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।